মার্কিন অর্থ মন্ত্রণালয় চীনা হ্যাকিং, যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় বড় প্রশ্ন। চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র, এবার লক্ষ্যবস্তু হয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। হ্যাকাররা তাদের সিস্টেমে ঢুকে কর্মক্ষেত্র এবং কিছু গোপন নয় এমন নথি হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। ডিসেম্বরের শুরুতে ঘটে যাওয়া এই ঘটনার তথ্য প্রকাশ্যে এসেছে সম্প্রতি। মার্কিন অর্থ মন্ত্রণালয় এটিকে বড় ধরনের ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। তদন্তে এফবিআই সহ একাধিক সংস্থা জড়িত। জানা গেছে, বাইরের পরিষেবা প্রদানকারী একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে হ্যাকাররা সিস্টেমে ঢোকার সুযোগ নেয়। এই পরিষেবার মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মীরা অফিসের বাইরে থেকেও সিস্টেমে প্রবেশ করতে পারতেন। তবে হ্যাকিংয়ের পরপরই সেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে সাইবার সিকিউরিটি ও ফরেনসিক দলগুলো ঘটনার গভীরে গিয়ে প্রভাব যাচাই করছে। প্রাথমিক তদন্তে মার্কিন কর্মকর্তারা মনে করছেন, চীনের মদতপুষ্ট একটি অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট এপিটি গোষ্ঠী এই হ্যাকিংয়ের জন্য দায়ী। চীনা দূতাবাস অবশ্য এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। দূতাবাসের মুখপাত্র লিউ পেনিউ বলেছেন, কোনো প্রমাণ ছাড়াই চীনকে দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ভিত্তিহীন অভিযোগ বন্ধ করতে হবে। এটি ডিসেম্বরের মধ্যেই চীনা হ্যাকিংয়ের দ্বিতীয় বড় ঘটনা। একই মাসে মার্কিন টেলিকম কোম্পানিগুলোও হ্যাকিংয়ের শিকার হয়। বিপুল সংখ্যক ফোন রেকর্ড চীনা হ্যাকারদের হাতে পড়ার আশঙ্কা রয়েছে। এমন ক্রমাগত হ্যাকিংয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাইবার যুদ্ধের এই পালা কি আরও জটিল আকার ধারণ করবে? বিশ্ব এখন এই উত্তেজনার দিকে তাকিয়ে।